গত সপ্তাহে আমি এবং আমার কিছু ফ্রেন্ড মিলে কানাইপুরের ওপাশে একটা বড়ই বাগানে আমরা ঘুরতে যাই এবং দেখতে যাই যে বড়ই কী পরিমাণে ধরছে ওখানে অ্যান্ড বড়ই খাওয়ার উপযুক্ত হয়েছে কিনা। তো বাগানটা অনেক বড়সড় একটা বাগান। প্রায় ৫-৬ বিঘা নিয়ে এই বাগানটা করা হয়েছে। টক মিষ্টি জাতীয় বড়ই এখানে চাষ করা হচ্ছে। তো বড়ই ক্ষেতের মাঝে, মাঝে অনেক জায়গায় আপনার লেবু গাছ, মাল্টা, কমলা গাছ এবং আম গাছ লাগানো হইছে। আপনার একসাথে অনেকগুলো ফসলি চাষ আরকি এখানে করা হইছে। তো হিউজ পরিমাণে বড়ই ধরছে। বিভিন্ন আ জাতের বড়ই এখানে চাষ হয়। অনেকেই আছে এখান থেকে এসে বড়ই কিনে নিয়ে যায়, গাছ থেকে ছিঁড়ে নিয়ে যায়। আবার অনেক সময় দেখা যায় যে এরা গাছ থেকে বড়ই পেড়ে বাজারে বাজারজাত করণ করে। তো এদের কাছ থেকে যতটা শুনলাম আরকি যে আগে একটা সময় বড়ইয়ের ব্যবসা বা বিজনেস অনেক ভালো ছিল। বর্তমান প্রেক্ষাপটে বাগানের পরিমাণ অনেক হয়ে যাওয়ার কারণে এখন একটু বড়ইয়ের ব্যবসাটা খারাপ যাচ্ছে এদের। তো এরা আশাবাদী যে হয়তোবা সামনে এটা ঠিকঠাক হয়ে যাবে। ঠিকঠাকভাবে এরা দামটা পাবে। যেহেতু বড়ই বছরে একবারই হয়, তো সেই ক্ষেত্রে এই জমি থেকে বছরে একবারই ফল পাওয়া যায় অ্যান্ড একবারই তারা বিক্রি করতে পারে। সেই টাকা দিয়ে তাদের যা হয় তাতে তাদের হয় না আরকি। তো এটাই তাদের ভাষ্য। আর যেহেতু বড়ই গাছের যত্ন একটু কমই করতে হয়। যখন বড়ইয়ের ফুল আসে তখন এরা একবার সেচের ব্যবস্থা করে বা পানির ব্যবস্থা করে, সারের ব্যবস্থা করে। তারপরে যখন ফুলটা আরেকটু হয় তখন দেখা যায় একবার স্প্রে করে এরা। এরপরে আর কোনো কিছু করতে হয় না। সেই দিক থেকে বড়ই চাষ করতে গেলে দেখা যায় যে খরচ কীটনাশক বা সেচের জন্যে অনেক, অনেক কম। কিন্তু অন্যান্য ফসল যদি আপনি করতে যান তাহলে দেখা যায় যে অনেকে কীটনাশক, সার এটা ওটা দিতে হয়। কিন্তু এই ক্ষেত্রে সার কীটনাশকের পরিমাণ অনেক কম দিতে হয়। এখানে এসে আরেকটা জিনিস খেয়াল করলাম সেটা হলো এই বাগানটা কিন্তু এখানে একাই না। আশেপাশে আরও ছোটখাটো অনেক বাগান আছে। অনেকে আছে বাড়ির আঙিনায়ও আপনার ২, ৪, ২০ টা গাছ, বড়ই গাছ লাগাইছে যে বিক্রিও করলো কিছুটা নিজেদের বাসার জন্য খেলো। দেখুন কি পরিমাণ বড়ই ধরছে। এটা হলো টক বড়ই। টক বড়ই চাষ এটা। আর অনেক, অনেক পরিমাণ টক বড়ই ধরছে। হিউজ পরিমাণে। এই বড়িগুলা এখন একটু ছোট। কিছুদিন গেলেই হয়তোবা ১৫ দিন কিংবা ২০ দিন যখন পার হয়ে যাবে তখন অবশ্যই এই বড়িগুলা বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে যাবে, বিক্রিযোগ্য হয়ে যাবে। অনেক পরিমাণ বড়ি ধরছে। হিউজ পরিমাণ। আর একেকটা আ গাছ থেকে আনুমানিক একটা ধারণা ২০ থেকে ২৫ কেজি হয়তোবা বড়ি সংগ্রহ করতে পারে। এই গাছগুলো সবই কলবের গাছ। আপনি কোনোটাই বীজ থেকে তৈরি না। সবগুলাই কলব করা। কলব দিয়ে তারপরে হলো আপনার এই গাছগুলা রোপণ করা হয়েছে। চারা কিনে আনছে কলবের চারা। আর এইটা হলো আপনার কিছু, কিছু জায়গায় লেবু গাছ অ্যান্ড মাল্টা গাছের দেখাও এখানে পাওয়া যায় মাঝে, মাঝে। মাল্টা অবশ্য ধরেনি। হয়তোবা কিছুদিন পর ধরবে। তারপরে হয়তো